তুমি এখানে? আমি একে নিতে আসছি। হোয়াট? তার জন্ম পরিচয় আপনাদের কাছে প্রয়োজন হতে পারে, কিন্তু আমার কাছে প্রয়োজন না। রুদ্র, রুদ্র তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি লিমিট ক্রস করতেছি? লিমিট ক্রস করতেছেন আপনারা, আর লিমিট ক্রস করতেছে আমার বাবা মা। ওর জন্ম পরিচয় আপনাদের কাছে এতটুকু ইম্পর্টেন্ট, কিন্তু এটার কোনো ইম্পর্টেন্স আমার কাছে নাই। যাকে আপনারা কোলে পিঠে করে মানুষ করেছেন, ভালোবেসেছেন, আজকে আপনাদের স্বার্থের জন্য তার জন্ম পরিচয় খুঁজে বেড়াচ্ছেন। দেখো, এইটা তোমার নীতি কথা শোনার জায়গা না। আর এই সিচুয়েশনে তুমি আমাকে হার্ডলাইনে যেতে বাধ্য করো না। আপনি হাঁটাহাঁটি যান, আমার কোনো সমস্যা নেই। হোয়াট? আমি এখানে মেয়েকে নিয়ে যেতে এসেছি, ওকে নিয়ে যাবো আমি। আপনার যা খুশি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তোমার কেন মনে হলো রৌদ্র তোমার কথাতে আমি চলে যাব তোমার সাথে? এক্স্যাক্টলি। আর বাবা মা আমার বিষয়ে যে সিদ্ধান্ত দিতেন, আমি সেই সিদ্ধান্তই নিয়ে নিই। কিছু মানুষ তাদের ইগোর জন্য আমাদের ভালোবাসাটাকে মেনে নিচ্ছিল। তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তোমার কথাটা একবার বোঝো। আমাদেরকে তাকাও না প্লিজ। আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো। রুদ্র প্লিজ একটাবার বোঝো। রুদ্র, তুমি যাও এখান থেকে, যাও। আমি তো যাবো, আমি অবশ্যই যাব, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে যাবো। আমি ওকে ছেড়ে যাবো না। আই এম সরি। কেমন লাগছে আমাকে দেখতে? খুব সুন্দর লাগতেছে। মামি গিফট করেছে। বাহ, মাই চয়েস কিন্তু অনেক সুন্দর। আমার চয়েসের মতোই। সেটা আর কিভাবে বুঝবো? আজকে আমার বার্থডে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বার্থডে গিফট পাইনি। স্যাড। আমার যা কিছু ভালো সব তোমার হোক। শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বাসার সবার সামনে দিলে না কেন? গভীর ভালোবাসার প্রকাশ কখনো গোপনে প্রকাশ করতে নেই, বুঝছো না? জানো রুদ্র, আমি না অনেক লাকি। এত কেয়ারিং বাবা মা পেয়েছি, মামা আমি পেয়েছি, আর তোমার মতো সুপার কেয়ারিং একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি। পার্টনার ইন ক্রাইমও বলতে পারো। সো লাকি। সাউন্ডস বেটার। আমিও তোমাকে পেয়ে অনেক লাকি। আই নো আই এম দ্য বেস্ট। তা পছন্দ হয়েছে? অনেক। কি সমস্যা? সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আমি তো সেই ক্লাস 6 থেকে তোমাকে ভালোবাসি। তুমি তো কনফিউজড। আমি মোটেও কনফিউজ না। আমি একদম ফিক্সড, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে ভালোবাসো না? আমি তো আরো ভাবলাম কালকে রাত থেকে তুমি আমাকে 5G স্পিডে ভালোবাসবা। রুদ্র, তুমি যদি আমার মামাতো ভাই না হতে তাহলে এতক্ষণ ইফটিজিং করার অপরাধে হাজতে থাকতে। ছেলেকে যদি ভালো লাগে ছেলেটা হিরো, আর যদি ভালো না লাগে তাহলে ভিলেন। তুমি কি ভিলেন? তোমার কি পছন্দ?
ভুলিয়া তো কারো শুধু আমার যত দূরে সরে যাও তবে আমার স্তব্ধ তাকে ধরে রেখে স্মৃতির পাতা শুধু তুমি আমার কেন যত দূরে সরি একা আমি কেন যত একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার পাবে না আমি কখনো খুঁজে পাবো না। আমাদের আরো আগে থেকেই সতর্ক থাকা উচিত ছিল। দুইটা ইয়াং ছেলে মেয়ে একসাথে বড় হচ্ছে, ওরা কি করছে না করছে সেটা দেখা তো আমাদেরই দায়িত্ব। আমি বলছিলাম কি যে ওরা যখন একজন একজনের এটা সম্ভব না। মেয়েকে আমরা কিরকম ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন, কিন্তু ছেলের বউ হিসেবে আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না। আসলে আসলে ভুলটা আমাদেরই হয়েছে। মেঘকে তার অবস্থান সম্পর্কে আমাদের আগেই জানানো উচিত ছিল, তাহলে ও এত বড় একটা ভুল ডিসিশন নিত না। আর এখন তো সারা জীবন ও কষ্টই পেয়ে যাবে। দেখো আপা, এটা মান অভিমানের বিষয় না, এটা ছেলে মেয়েদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। ওরা আবেগের বশে একটা ভুল করবে আর সেই ভুলে আমরা গা ভাসিয়ে দিব, এটা ঠিক না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা এভাবে তর্ক না করি, সলিউশনে তো আসতেই হবে। আমার মনে হয় আমরা মেঘকে অন্য কোথাও একটা বিয়ের ব্যবস্থা করি, তাহলে হয়তো এই সমস্যাটা মিটতে পারে। আমারও তাই মনে হয় যে ওই ব্যাংকার ছেলেটার ব্যাপারে ভাবা যেতে পারে, ওরা তো খুবই সিরিয়াস, তাই না? হ্যাঁ, সেটাই ভালো। ওদের দুজনকে আর একসাথে মিশতে দেওয়া ঠিক হবে না। আর ছাদে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেন আর না দেখতে হয়। আমরা এখন আসি, চলো। ওরা চা কফি কিছু খেয়ে যাবে না? ঠিকই আছে, আমার মনে হয় যা হয়েছে ঠিকই আছে। ওই ব্যাংকার ছেলেটা তো অনেক কোয়ালিফাইড, আর ওরা তো অনেক সিরিয়াস। আমাকে তো প্রায়ই ওরা ফোন করে জানতে যাচ্ছে। তুমি বেটার ওই ছেলেটার মার সঙ্গে কথা বলো, যেভাবে কথা বলছিলাম। তুই তুই এমন একটা কাজ করবি এটা আমি কখনো কল্পনাও করিনি। ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছিস ভেবে কখনো সন্দেহ করিনি। মা, সন্দেহ করার মতো কিছু হয়নি। কিছুই হয়নি সন্দেহ করার মতো? না, হয়নি। পায়ে নুপুর পড়ালে কেউ প্রেমে পড়ে যায় না। তার মানে কি রোদ্রের সাথে তোর কোনো সম্পর্ক নেই? এ কথা যেমন সত্যি রৌদ্রের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, ঠিক তেমনি এই কথাটাও সত্যি যে ওকে আমি ভালোবাসি। দুনিয়ার সবাইকে আমি মেনে নিতে পারবো, কিন্তু রৌদ্রকে না।